আসসালামু আলাইকুম। চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। নতুন আরেকটি সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সার্কুলারটি হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিবেশ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এই সার্কুলারে কিভাবে আবেদন করবেন, আবেদন ফি কত টাকা, বিস্তারিত A to Z এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। সো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মূল ভিডিও আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের জব নিউজ টেক ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দিবেন, যাতে করে নতুন চাকরির ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। চলুন আমরা বিস্তারিত দেখে নেই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিবেশ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি। প্রথমে রয়েছে পদের নাম হচ্ছে হিসাবরক্ষক। পদের সংখ্যা হচ্ছে 13টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমমানের স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি। কম্পিউটারে MS অফিস, MS এক্সেলের কাজ থাকতে হবে, জানা থাকতে হবে। এরপর রয়েছে 2 নম্বরে সাতলিপিকার কাম কম্পিউটার অপারেটর। পদসংখ্যা হচ্ছে 11টি। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA স্নাতক সমমানের ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার চালানোর দক্ষ থাকতে হবে। সাতলিপি প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন 50 শব্দ, ইংরেজিতে সর্বনিম্ন 80 শব্দ এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন 25 শব্দ ও ইংরেজিতে সর্বনিম্ন 30 শব্দের গতি থাকতে হবে। তারপর রয়েছে 3 নম্বর যে পদটি রয়েছে উচ্চমান সহকারী, 3 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA স্নাতক ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার চালানোর দক্ষ থাকতে হবে। কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন 25 শব্দ ও ইংরেজিতে সর্বনিম্ন 30 শব্দের গতি থাকতে হবে। 4 নম্বরে যে পদটি রয়েছে ড্রাফটসম্যান নন ডিপ্লোমা। পদের সংখ্যা হচ্ছে 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে সিভিল ড্রাফটিং ট্রেড সহ অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ, তবে সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আপনার যে পদ রয়েছে এই পদের উপরে 2 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে এই পদে আবেদন করা যাবে। তারপর রয়েছে গবেষণাগার সহকারী, 17 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমান CGPA সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক। আপনি যদি সায়েন্স হতে HSC পাস করে থাকেন, তাহলে এই পদে আবেদন করতে পারবেন। তারপর রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, 33 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। তারপরে কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। তারপর 7 নম্বর যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক, 1 জন লোক নিয়োগ করা হবে। SSC পাস হলে এই পদে আবেদন করা যাবে। পাশাপাশি কম্পিউটার দক্ষতা থাকতে হবে। তারপর রয়েছে নমুনা সংগ্রহকারী, 32 জন লোক নিয়োগ করা হবে এই পদে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বিভাগ CGPA সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। SSC পাস হলে এই পদে আবেদন করা যাবে। তারপর হচ্ছে লাইব্রেরি সহকারী, 1 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমান CGPA উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। SSC পাস হলে এই পদে আবেদন করতে পারবেন, তবে গ্রন্থাগার বিজ্ঞানের সার্টিফিকেট কোর্স সম্পন্ন করা থাকতে হবে। তারপর হচ্ছে ক্যাশিয়ার, 16তম গ্রেডের চাকরি, 3 জন লোক নিয়োগ করা হবে ক্যাশিয়ার পদে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমান CGPA সহ বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। তার মানে বাণিজ্য বিভাগ হতে HSC পাস করে থাকলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। তারপরে হচ্ছে স্টোর কিপার, নেওয়া হবে 5 জন। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমান CGPA। বাণিজ্য বিভাগ হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করে থাকলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে গাড়ি চালক, 1 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে
অষ্টম শ্রেণী পাস হলে ড্রাইভার পদে আবেদন করতে পারবেন। গাড়ি চালক যে পদটি রয়েছে অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করতে পারেন। তবে হালকা অথবা ভারী যানবাহন চালানোর লাইসেন্স থাকতে হবে। গাড়ি চালানোর মিনিমাম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে যে প্রসেস সার্ভার ২ জন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাস হলে এই পদে আবেদন করতে পারবেন। ক্যাশ সরকার ১ জন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাস হলে এই পদে আবেদন করতে পারবেন। ল্যাব অ্যাটেন্ডেন্ট ১৬ জন নিয়োগ করা হবে এই পদে। এসএসসি বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। তারপরে হচ্ছে অফিস সহায়ক ৪৮ জন লোক নিয়োগ করা হবে এই পদে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোন স্বীকৃত বোর্ড হতে অন্যান্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। এসএসসি পাস হলেই অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। এই সার্কুলারটি সর্বমোট ১৮৮ জন লোক নিয়োগ করা হবে এই সার্কুলারে। সো যাদের যোগ্যতা রয়েছে আবেদন করে ফেলুন। সকল পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছর। আপনারা কিভাবে আবেদন করবেন? আবেদনের নিয়মাবলী আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইটের লিংক রয়েছে doe.teletalk.com.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে আবেদন করে নিতে হবে। আপনার গুগলে গিয়ে টাইপ করবেন doe.teletalk.com.bd, তাহলে আপনাকে উক্ত ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে। আপনার তথ্যগুলো দিয়ে আবেদন সাবমিট করে নেবেন। তারপরে হচ্ছে আবেদন শুরুর তারিখ হচ্ছে ৩০/১০/২০২৫ সকাল ১০ ঘটিকা হতে। আবেদনের শেষ তারিখ ২০/১১/২০২৫ বিকাল ৫ ঘটিকা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে আপনাকে আবেদন করে ফেলতে হবে। আবেদনের জন্য প্রয়োজন হবে ১ কপি ছবি ও ১ কপি সিগনেচার। ছবির মাপ হতে হবে ৩০০x৩০০ পিক্সেল। সিগনেচারের মাপ হতে হবে ৩০০x৮০ পিক্সেল। আবেদন ফি কত টাকা? এখানে যে দেখতে পাচ্ছেন ১ নং পদের ক্ষেত্রে পরীক্ষা ফি বাবদ টেলিটক চার্জ সহ ১৬৮ টাকা। ২ হতে ১২ নং পদের ক্ষেত্রে টেলিটক চার্জ সহ সর্বমোট ১১২ টাকা। ১৩ হতে ১৬ নং পদের ক্ষেত্রে টেলিটক চার্জ সহ সর্বমোট ৫৬ টাকা প্রদান করতে হবে, যা উক্ত ওয়েবসাইটে আবেদন করার পর একটি টেলিটক সিম হতে এসএমএস মাধ্যমে ফি প্রদান করতে হবে। এই ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর সার্কুলারে বিস্তারিত। এই সার্কুলার নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।